নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছে। তো বন্ধুরা, দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো, দেখুন বন্ধুরা, আমরা হচ্ছে নিত্য প্রয়োজনীয় সবাই বেশিরভাগ মানুষই ঠিক আছে ইউপিআই ব্যবহার করি। ঠিক আছে, ফোনপে, গুগল পে, পেটিএম এরকম বিভিন্ন রকম আমরা অ্যাপস ব্যবহার করি এবং তাদের ইউপিআই সেট আপ থাকে এবং সেই ইউপিআইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে ফ্রেন্ডের কাছে কিংবা আমরা যে বিভিন্ন দোকানে কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠাই। এবার দেখুন বন্ধুরা, টাকা পাঠাতে গেলে অনেক সময় কি হয় না, অনেক সময় হচ্ছে কি আমরা হচ্ছে অ্যাকাউন্টেও টাকা পাঠাই, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে কি ভুল হয়ে যায়। ঠিক আছে, কিংবা কিউআর কোড কোনো কারণে আর কি ভুলবশত একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আমরা টাকা মেরে ফেলি। তো সেই যে টাকাটা আমরা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে মারি, তো মারার পরে বন্ধুরা আমরা কোনো কিছু সুযোগ পাই না, সেই টাকাটা আমাদের চলে যায়। আমরা মনে ভাবি যে হচ্ছে আমরা টাকাটা আর ফেরত পাবো না, কিন্তু বন্ধুরা এই টাকা বন্ধুরা আপনারা ফেরত পেতে পারেন। তো বন্ধুরা, এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনারা যখন থেকে টাকা মেরেছেন তখন থেকে 24 ঘন্টার ভিতরে বন্ধুরা এই ওয়েবসাইটে বন্ধুরা আপনারা কমপ্লেন করলে আপনার টাকা আপনারা অ্যাকাউন্টে আবার ফিরে আসবে। তো কীভাবে সেটা কি আপনাদের করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন। আর তা না হলে বন্ধুরা, আপনার কম্পিউটার কি মোবাইলে প্রথমে এখানে টাইপ করবেন এনপিসিআই বলে টাইপ করবেন। তো এনপিসিআই বলে টাইপ করে দেখুন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখুন বন্ধুরা আপনার সামনে এরকমই ওয়েবসাইট চলে আসবে। তো এবার বন্ধুরা আপনারা কি করবেন, এখানে দেখুন আপনাদের ডান সাইডে উপরে কর্নার লেখা আছে গ্রেট টাচ বলে, গ্রেট ইন টাচ, এই যে অপশান আছে এই অপশানের উপর আপনারা কার্সর রাখবেন। রাখার পর দেখুন ইউপিআই কমপ্লেন বলে অপশান আছে, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন আপনারা নিচের দিকে আসবেন, আসার পর দেখুন কমপ্লেন, অনেক রকম কমপ্লেন আছে। তো এখানে যে বন্ধুরা আপনারা ট্রানজ্যাকশন বলে যে অপশানটা আছে এই ট্রানজ্যাকশন অপশানের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে প্রথম দেখা আছে নেচার অফ ট্রানজ্যাকশন। তো আপনাদের কী ধরনের ট্রানজ্যাকশন হয়েছে, তো দেখুন বন্ধুরা আপনারা ফোনপে থেকে ফোনপে নাম্বারে যদি আপনারা ট্রান্সফার করেন, ঠিক আছে, যেটা পার্সেন্ট টু পার্সেন্ট বলা হয়, ঠিক আছে, ফোনপে, তাহলে এইটাই আপনারা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট করবেন। আর যদি বন্ধুরা আপনারা কোনো রকম কোনো হচ্ছে বারকোড স্ক্যানারে আপনারা টাকা মেরেছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের এই নিচেরটা মানে ভুলবশত আর কি, এটাতে আর যেটাতে আর কি আপনারা টাকা মেরেছেন আর কি ভুলবশত, যদি মার্চেন্ট হয় মার্চেন্ট করবেন, যদি হচ্ছে গিয়ে নাম্বার দিয়ে ফোনপে নাম্বার কি গুগল পে নাম্বার দিয়ে আপনারা যদি টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু পার্সেন্ট টু পার্সেন্ট হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। তারপর দেখুন এখানে এখানে ইস্যু, ঠিক আছে, কি ধরনের ইস্যু আর কি আপনারা টাকাটা কি ধরনের ভুল, এখানে দেখুন অনেক কিছু আছে, যেগুলো বন্ধুরা আপনাদের কি হয় না, আমাদের হচ্ছে গিয়ে অনেক সময় আমরা ফোনপেতে টাকা মারলে টাকা ফেল্ড হয়ে যায়, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়, কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টে টাকা যায় না। ঠিক আছে, অনেক সময় হচ্ছে গিয়ে এই যত রকম দেখুন পেন্ডিং থেকে আরম্ভ করে যত রকম সমস্যা আছে দেখুন সমস্ত রকম আপনাদের যেগুলো ফেস করতে হয় সব রকম সমস্যা এখানে দেওয়া আছে। তো আপনাদের যে সমস্যা সব থেকে বেশি হয়, যেটা হচ্ছে কি সব থেকে বেশি প্রবলেম, যেটা হচ্ছে কি আমরা হচ্ছে কি এইসব যে সমস্যাগুলো আপনাদের হলে আমরা 2-3 দিন বাদে অটোমেটিক টাকা রিটার্ন পাই, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা আমরা যখন হচ্ছে কি ইনকারেন্টলি ট্রান্সফার টু অ্যানাদার অ্যাকাউন্ট নাম্বার, তো অন্য নাম্বারে আমরা ভুলবশত যখন আমরা টাকাটা মেরে ফেলি তখন তো আমাদের টাকাটা তো আর ফিরে আসে না। তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এখানে কমপ্লেন করতে হবে 24 ঘন্টার ভিতরে, এটা আমি আগেও বললাম এখনও বলছি, 24 ঘন্টার ভিতরে আপনারা করবেন। অর্থাৎ বন্ধুরা আপনাদের ভুল হয়ে গেলে আপনারা যখনই বুঝতে পারবেন যে ভুল আমি টাকাটা মেরেছি তখনই আপনারা এখানে কমপ্লেন করবে। তো দেখুন এখানে হচ্ছে ইনকারেক্টলি ট্রান্সফার অ্যানাদার ব্যাঙ্ক অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে কমেন্টে বন্ধুরা আপনারা হচ্ছে ইনকারেক্ট ট্রানজ্যাকশন বলে লিখতে পারেন, অথবা বন্ধুরা আপনারা যে ডিটেলসে যে আপনারা কী কারণে ভুল হয়েছে ডিটেলসে বন্ধুরা আপনারা লিখতে পারেন। দেখুন এখানে 500টা ক্যারেক্টারের ভিতরে আপনি যে ডিটেলসে লিখতে চান সেটাও বন্ধুরা এখানে লিখতে পারেন। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে ট্রানজ্যাকশান আইডি, ঠিক আছে, আপনি যে টাকাটা মেরেছেন আর তার যে ট্রানজ্যাকশান আইডি, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা আমি ফোনপেতে হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা এই যে হচ্ছে ফোনপেটার যে রিসিভ করে দেখুন বন্ধুরা এই যে দেখা দেখুন ট্রানজ্যাকশান আইডি, তো এই যে টি থেকে আরম্ভ হয়েছে এই যে আইডিটা হয় সেই আইডিয়া বন্ধুরা আপনারা এখান থেকে কপি করতে পারেন, কিংবা হচ্ছে আপনারা এটা দেখে দেখে বন্ধুরা এখানে টাইপ করে লিখে দেবেন, ঠিক আছে। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে দেখুন ব্যাঙ্ক নেম, তো দেখুন বন্ধুরা এই যে ব্যাঙ্ক নেম আপনারা ভালো করে বুঝবেন, কিন্তু আপনার যে অ্যাকাউন্টে মেরেছেন সে যে ব্যাংকের সেটা নয় কিন্তু বন্ধুরা আপনার যে ব্যাংক, ঠিক আছে, এটা ভালো করে আপনার খেয়াল রাখবেন, আপনার যে ব্যাংক সেই ব্যাংকটা কী ব্যাংক, ঠিক আছে, যে ব্যাংক হবে আপনি এখানে অনেক ব্যাংক আছে, যদি না আপনারা ব্যাংক খুঁজে পান আপনারা এখানে প্রথম 3টে সংখ্যা দিলে আপনারা সেই ব্যাংকের নাম এখানে চলে আসবে, সেই ব্যাংকের নাম আপনারা সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা আপনার যে আর কি ফোনপে বা গুগল পে যেখান থেকে আপনি মেরেছেন সেই যে ইউপিআই আইডি, ঠিক আছে,
বার যে স্ক্যানার আপনাদের আছে সেই স্ক্যানারের নিচে আইডিটা থাকে, আপনারা সবাই জানেন। তো আমি কম্পিউটারের মাধ্যমে করছি বলে দেখাতে পারলাম না। তো সেখানে বন্ধু আপনার সেই ইউপিআই আইডিটা আপনারা এখানে হচ্ছে কি দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধু এখানে কত টাকা আপনি হচ্ছে কি মেরেছেন, ঠিক আছে, সেই টাকাটা বন্ধুরা আপনারা এখানটা পুট করবেন। তারপর দেখুন ডেট অফ ট্রানজ্যাকশন যেটা আপনাদের মনে থাকে যে রিসিভ কপি, সেই রিসিভ কপি দেখুন বন্ধুরা এখানে লেখা আছে কবে ট্রানজ্যাকশন হয়েছে, সেটা বন্ধুরা আপনারা এখানটা দিয়ে দেবেন ডেট অফ ট্রানজ্যাকশনটা। তারপর দেখুন বন্ধুরা এখানে একটা ইমেল আইডি আপনারা দেবেন, যে ইমেল আইডিতে আপনারা যে ইনফরমেশনগুলো দেবে। তারপর আপনারা হচ্ছে রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ বন্ধুরা আপনার ফোনপে, গুগল পে অর্থ বা অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই নাম্বারটা এখানে দেবেন। তারপর দেখুন বন্ধুরা অ্যাটাচ ইওর হচ্ছে আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অর্থাৎ বন্ধুরা আপনার যে টাকাটা কেটেছে, ঠিক আছে, সেই যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটা বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে জেপিজে কিংবা পিডিএফ যে কোনো ফাইলে আপনারা 200 MBর ভিতরে এখানে আপলোড করতে বলেছে। তো দেখুন বন্ধুরা অনেক হচ্ছে কি যেসব সেভিংস অ্যাকাউন্টগুলো যাদের হচ্ছে নেট ব্যাঙ্কিং খোলা নেই, সেক্ষেত্রে তারা হচ্ছে কি স্টেটমেন্ট বের করতে পারেনি, হয়তো ব্যাঙ্কিং স্টেটমেন্ট বের করতে পারেনি, যেহেতু 24 ঘন্টার ভিতরে করতে হবে। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো বন্ধুরা আপনারা হচ্ছে কি এখানে এই যে হচ্ছে কি রিসিভ কপিটা আছে, এই রিসিভ কপিটা বন্ধুরা আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন, কারণ এখানে হচ্ছে আপনার যে ইউটিআর নাম্বার, সেই ইউটিআর নাম্বার আছে যেটা হচ্ছে স্টেটমেন্টে থাকে, ঠিক আছে, ইউটিআর নাম্বার আছে। তো এটা দিলে হয়ে যাবে আশা করা যায়। তো বন্ধুরা দেওয়ার পরে বন্ধুরা আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের টাকা ফেরত আসবে। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কতটা হেল্পফুল হলো সেটিকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং বন্ধুরা আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন।